আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব যে খুব কম সময়ে কিভাবে আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। ওকে, তো আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এই ছবিতে ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, এখন সেটা হচ্ছে পুরোপুরি কিন্তু হোয়াইট না এটা। হ্যাঁ, ওকে, তো আসেন আমরা এইটার কালার কীভাবে চেঞ্জ করব। ছবিটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে আমি হচ্ছে ফটোশপে নিয়ে গেলাম, এটাকে দিয়ে দিলাম। ওকে, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সিলেক্ট থেকে চলে যাব সাবজেক্টে। ওকে, আমরা কিছুটা সময় ওয়েট করি আমার সাবজেক্টকে সিলেক্ট করার জন্য। আসলে এই টাইমটা ডিপেন্ড করবে যে আপনার কম্পিউটারে আর যেই স্পিড আর কি। হ্যাঁ, ওকে, তার উপরে। ওকে, আচ্ছা, এখানে আমরা যেটা করব, সিলেক্ট হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আবার সিলেক্টে যাব, সিলেক্ট অ্যান্ড মাস্কস। ওকে, ক্লিক করলাম, করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে রিফাইন হেয়ার, এখানে ক্লিক করব, করার পরে ডান দিকে এসে এখানে চেকমার্ক দিব, দেন ওকে করব। ওকে, ওকে করার পরে যে কাজটা করতে হবে আমাকে সেটা হইল কি, যে এইখানে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার নিই। ওকে, এখানে ডুপ্লিকেট লেয়ার নিয়েছি একটা, দেওয়ার পরে অল্টার ডিলিট প্রেস করব, তাহলে এটা হোয়াইট হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে দেখেন যে আমি যদি একটু জুম করি তাহলে যেটা হচ্ছে সেটা হইলো যে আমার এই যে নিচে কিন্তু হচ্ছে এই যে জায়গাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই না? ওকে, তো এটাকে আমরা ঠিক করব কিভাবে, এখানে এসে কন্ট্রোল টি প্রেস করব, করার পরে এটাকে একটু বাড়িয়ে দিব। ওকে, ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হইলো এই এটা কিন্তু আমার এখন কমপ্লিট। ওকে, আচ্ছা, আমরা যদি এটাকে কন্ট্রোল টি আর একবার একটু প্রেস করি, করে এদিকে একটু বাড়িয়ে নিই। ওকে, এবার ঠিক আছে। অ্যান্ড দেন আমরা যেটা করব, এটাকে এখন এই ফাইল থেকে এক্সপোর্ট অ্যান্ড দেন এক্সপোর্ট অ্যাজ, দেন আমরা এটাকে এক্সপোর্টে আমরা কি করতে পারি, এক্সপোর্টে দিলে মূলত আসলে এটা আমরা জেপিজি ফরম্যাটে এটা আসলে সেভ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।